এসি 27 ব্যাচ এবং 28 ব্যাচ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আছে। পরামর্শ দেওয়ার আগে বলি যে কেন এই পরামর্শগুলো দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল, এসি 27 পরীক্ষার প্রস্তাবিত একটা রুটিন তোমরা হয়তোবা বিগত কয়েকদিন ধরে দেখছো যে রুটিন নিয়ে বেশ কয়েকটা জিনিস কথাবার্তা হচ্ছে যে পরীক্ষা কবে হবে। 1 ডিসেম্বর ছিল, তারপর জানুয়ারি, গতকালকে আমি দেখলাম জানুয়ারির শেষে, আবার আজকে দেখলাম জানুয়ারির শুরুর দিকে। সো রিসেন্টলি আমরা দেখলাম ফাইনাল যে আপডেট যে পরীক্ষা শুরু হওয়ার কথা হলো 7 জানুয়ারি এবং পরীক্ষা শেষ 6 ফেব্রুয়ারি। আমার কাছে মনে হয় এটাই হওয়ার কথা। তার কারণ হলো তোমরা যদি আগামী বছরের রোজার টাইমটা দেখো, দেখা যায় যে প্রায় ফেব্রুয়ারি 10 তারিখ থেকে মনে হয় রোজা শুরু হবে। ফেব্রুয়ারি 10 তারিখ থেকে যদি রোজা শুরু হয় তার আগেই এসডি পরীক্ষা শেষ করা উচিত বা হয়ে থাকে ইউজুয়ালি রোজার সময়, আমরা দেখি নেই। সো এই রুটিনটা আমার কাছে মনে হয় যে মোটামুটি রিয়েলিস্টিক এবং এরকমই হবে, ঠিক আছে? এবং অনেক জায়গায় আমি দেখছি অলরেডি একটা রুটিনের টেমপ্লেটও দিয়েছে। সেইটাকে বিলিভ করার কোনো রিজন নেই, এত আগে রুটিন দেওয়ার কথা না, বাট জাস্ট আ ফরম্যাট যেটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে। বাট এটাকে আমি আসলে সিরিয়াসলি নিচ্ছি না। যেটা সিরিয়াসলি নিচ্ছি সেটা হলো তোমাদের পরীক্ষার টাইমটা। দেখো, জানুয়ারির 6 তারিখ বা 7 তারিখ ইজ ইকুয়াল টু ডিসেম্বরই, ঠিক আছে? সো হয়তো মনে হতে পারে না এই বছরের পরীক্ষা না আগামী বছরের পরীক্ষা, বাট দিন শেষে কিন্তু পরীক্ষা ডিসেম্বরে হোক আর জানুয়ারি 7 তারিখে হোক একই টাইম, ঠিক আছে? সো ফার্স্ট অ্যাডভাইস, সময় যে অনেক বেড়ে গেছে এটা ভাবে তোমার গতি কোনোভাবেই কমানো যাবে না। তুমি যদি কিছু হলেও এসি 25 থেকে শিখো, সেটা কি 6 লাখের বেশি স্টুডেন্ট ফেল করছে। 6 লাখ, ক্যান ইউ ইম্যাজিন? এদের কথা চিন্তা করো, বাবা মার কথা চিন্তা করো, এদের ফ্যামিলির কথা চিন্তা করো, এদের মেন্টাল স্টেটের কথা চিন্তা করো। এদের প্রবলেম কি ছিল? সবাই ভাবছে যে শেষ মুহূর্তে পড়বে, শেষ মুহূর্তে গেছে, লাস্ট 2-3 মাসের চাপ সামলাতে পারে নাই। মেজরিটি দেখবে একটা সাবজেক্টে ফেল করে বসছে, এবং একটা সাবজেক্টে ফেল মানে ফেল, রেজাল্ট তো আসতেছে না, ওকে আবার পরীক্ষা দিতে হবে। এটা একটা মেন্টাল ট্রমা, ট্রাস্ট মি। মানে এর থেকে খারাপ কিছু তোমাদের সাথে হইতে পারে না। 10 বছর 12 বছর পড়াশোনা করে যদি এই পরিণত হয়, তাহলে আমার মনে হয় যে এই দিকে যাওয়া উচিত না। তাই সময় আসলে খুব একটা বাড়ে নাই, যাহাই ডিসেম্বর তাহাই জানুয়ারির 7। সো প্লিজ মেক শিওর তোমার জন্য প্রপার রুটিন ফলো করে পড়াশোনা করো। 27কে বলছি, তোমাদের জন্য অলরেডি আমরা একটা রুটিন বানিয়েছি। সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রি টেস্টের জন্য একটা 45 ডেজের রুটিন আছে, বিজনেস স্টাডিজ হিউম্যানিটিজের জন্য একটা 40 ডেজের রুটিন আছে। আমাদের এসসি 27 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, সেই গ্রুপে গেলেই তোমরা পেয়ে যাবা। প্লিজ রুটিনটা দেখো, রুটিনটা ফলো করো। মনে রাখো, ইটস আ ম্যারাথন, ইটস নট আ স্প্রিন্ট। কনসিস্টেন্সি এবং ডিসিপ্লিন মেনটেন করে পড়তে হবে। আর এসসি 28 তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষা, ভাইবো না তোমাদের অনেক সময় আছে, তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরেই হয়ে যাবে আগামী বছরের। তোমাদের সময়ও কম আছে। তোমাদের যেহেতু এই 1.5 বছর সময় আর অনেকবার রুটিন বানাতে হবে, তোমাকে একটা রুটিনের সুন্দর ফরম্যাট আমরা দিয়ে দিয়েছি। তোমরা আমাদের এসসি 28 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে সেখানে জয়েন করবা, সেখানে কিন্তু পেয়ে যাবা। অ্যান্ড দুটো গ্রুপকেই বলছি, 27 এবং 28, তোমাদের 27-এর প্রি টেস্ট এবং 28-এর যে ফার্স্ট টাইম পরীক্ষা আছে, এটার জন্য একটা ডিটেইলস সাজেশন, যেখানে উত্তর সহ ব্যাখ্যা